হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। এই ভ্লগটা হচ্ছে গিয়ে থার্সডে মর্নিং এর। সকালে ঘুম থেকে উঠে আমি তো কাজে বসে পড়েছিলাম অফিসের। তারপরে 9টা নাগাদ রান্নাঘরে গিয়ে দেখি মা না চানা নিয়ে এসছে, চানা কুল। আর এগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, অনেকদিন পর মা নিয়ে এসেছিল। তারই সাথে মা আমার জন্য ব্রেকফাস্টে বেসন আর ডিম দিয়ে চিলাও বানিয়ে দিচ্ছিল। ব্রেকফাস্ট করে আমি আর টাইম নিইনি, আমি সোজা চলে গেছিলাম অফিসের কাজে বসতে। আবার কিছুদিন ধরে অফিসে প্রচন্ড চাপ চলছে, একদম সময় পাচ্ছি না, ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি। তারপরে লাঞ্চ করলাম, ফ্রেশ হলাম, আর বাইরে দেখি যে প্রচন্ড মেঘ হয়েছে, বাইরেটা কি সুন্দর লাগছে দেখো। এরই পরে গিয়ে তো ঘুমিয়ে পড়লাম, আর আজকে অনেকটা টাইম ধরে ঘুমিয়েছি। ঠিক 8টার সময় চোখটাও খুলেছে। তারপরে দেখি যে মা আলুর চপ, বেগুনি আর একটু চিড়ে ভাজা নিয়ে এসেছিল। অনেকদিন পরে চপ, চিড়ে ভাজা দিয়ে মায়ের সাথে জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে মা বললো যে কোথাও বেরোবো না, এখানে এসছি। আমার তো যাওয়ারও সময় হয়ে এসছে অলমোস্ট বলতে পারো। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে তারপরে একটু মুখে অ্যালোভেরা লাগিয়ে নিলাম, তার সাথে একটু ব্লাশটা লাগালে না মুখটা আমার খুব ভালো লাগে দেখতে, একটু পিঙ্কি পিঙ্কি হয়ে থাকে। তার সাথে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম, আর তারপরে চুলটা একটুখানি ব্রাশ করে নিলাম। কোথাওই না, এই সামনের রাস্তা দিয়ে একটু হেঁটে আসা। একটা দিকে বলতে পারলে অফিসের পরে সারাদিনের পরে একটু না বেরোলে না মনটাও ভালো লাগে না। পুজোর সময় এই রাস্তাগুলো কত সুন্দর লাগে না দেখতে, এত লাইট জ্বালানো থাকে, লাইট লাগানো হয়, কিন্তু পুজোর পরে যখন আস্তে আস্তে লাইটগুলো খুলে নেয় আমার না একদম ভালো লাগে না। যাই হোক, বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই সবার আগে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। কিছু মাস ধরে আমার স্কিনে প্রচন্ড প্রবলেম দেখা দিয়েছে, আমি পুনেতে ডার্মাটোলজিস্ট দেখিয়েছি এবং তারই ট্রিটমেন্টে রয়েছি। তোমাদেরকে পরে একটা ভ্লগে বলবো ইন ডিটেলসে যে কি হয়েছে, এখন কতটা বেটার রয়েছি, কি ব্যাপার। যাই হোক, ফ্রেশ হওয়ার পরেই চলে গেলাম, গিয়ে একটু ডিনার করে নিলাম। আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। বাই বাই।